আমেরা কোন আমক কথা মসজিদের গেলে এলাকার মানুষে কয়, মসজিদের ইমাম সাহেবে কয়, তার সমাজের সেক্রেটারি, হ্যাঁ কোনো খবর নাই, হ্যাঁ আয়না নামাজ পড়তে আর এলাকার মুসলিমরা নামাজ পড়তে। আগে আমেরা আন মসজিদ। কথাও ঠিকই আছে, আমি এতদিন ছিলাম না এলাকায়, কারণ নিজের শারীরিক অসুস্থতার কারণে এলাকার বাহিরে আসালাম, এই জন্য আমি তো আসালাম না এই এলাকায়। তো আসলে সেক্রেটারি সাহেব আমের কি অবস্থা, আমের জান নাই কা বলেন দি। আমি ঠিক মতোই নামাজ পড়ি, মসজিদে আইতে পারি না, মাঝে মধ্যে আসি নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। শারীরিক সমস্যা আছে আমার, এই জন্য আমি মসজিদে আসতে পারি না, বাসায় বই নামাজ পড়ি। আবার মসজিদে ইএমএল লাগে আমার একটু কথা হয়েছে, হে কয় যারা মসজিদের কমিটি হেরা ঠিক মতো টাকা পয়সা দেয় না, বেতন টেতন দেয় না, মসজিদে ইমাম থাকবো কেমনে? এখন আমি অত কিছু বুঝি না, মসজিদে ইমাম লাগবে, আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না, পোলাপান ঠিক মতো পড়তে পারে না, আরবি শিখতে পারে না, কারণ যেরকম পারেন আমরা বুঝে গেছি মসজিদে ইমাম। আমরা যে বেতনে ইমাম রাখতে চাই এই বেতনে ইমাম থাকতে চায় না। এখন এই বেতনে আমাগো এলাকার মধ্যে যদি একটা ভালো হাফেজ পাওয়া যায় তাহলে রাখার চেষ্টা করেন সবাই। আচ্ছা সেক্রেটারি সাহেব, আমরাও খুঁজি, আপনারাও খুঁজেন, দেখেন ভালো একটা ইমাম পাননি এলাকার ভিতরে। ওই আমাকে পশ্চিম কেন্দ্র মোকলেশ দুদু আছে না, হেরা একটা পোলা আনলে মাদ্রাসায় পড়তে আমি শুনছিলাম, কারণ হাফেজ টাফেজ ওই সিনে করতেই না, কারণ যদি আমরা কন তাহলে আমি হেলা যোগাযোগ করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা ভালো কথা, কি কন আমরা ঠিক আছে। খোঁজ লইতেছি, তোমরা খোঁজ লও। এবারটা হে তো তুক বাড়ির লগে একটুখানি খোঁজ নিয়ে দেখছি আসলে হে হাফেজ টাফেজ হয়েছে কিনা। আচ্ছা আমি যাইয়া খোঁজ নি মনে। ভাই আমি খোঁজ নিয়ে দেখছিলাম, ঠিক আছে, এই হাফেজ হয়েছে, তারা আপনারা রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, মসজিদের সেক্রেটারি সভাপতি তাছাড়া আরো যারা আছে কমিটির লোক এগুলোকে আমি আলাপ করে দেখবো, মনে আমাকে মসজিদে ইমাম লাগি খুব জরুরি। অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর।